1947 থেকে 2011 পর্যন্ত 1,86,000 কোটি টাকা ধার হয়েছিল। তাতে একজন বিরোধী দলের নেত্রী বলেছিলেন এই সরকারটাকে নিলামে উঠলেও কেউ নেবে না, এই সরকারটা বর্তমান সরকারটাকে তো স্ক্র্যাপেও কেউ নেবে না। 6 লক্ষ কোটি টাকা পেরিয়ে এই বছর 7 লক্ষ কোটি টাকা দেনা করেছে। আর সেদিন কি বলেছিলেন? তাহলে আপনি আচরি ধর্ম পরের শিখাও। ভুল বলেছিলেন, স্বীকার করুন। কর্মসংস্থান, এখন দেখো একটা সময় কবির সুমন গান গিয়েছিলেন তুই হেসে উঠলেই সূর্য লজ্জা পায়। এখন আমাদের মনে হয় উনি মুখ খুললেই সূর্য লজ্জা পায়। 10 লাখ 12 লাখ 15 লাখ যা ইচ্ছা বলে দিচ্ছেন। শুনবেন আসল কথাটা, রাজ্য সরকার নিজে 11,000 ছাত্রছাত্রীকে ডেকে জয়নিং লেটার দিয়েছিল, সেটাও ঢপ। তার মধ্যে এমন কোম্পানি নেই তাদেরকে ধরে ধরে জয়নিং লেটার দিয়ে দিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে। মনে পড়ছে না এই সরকারের উদ্দেশ্য কি? আর এই সরকারের উদ্দেশ্য ঠিকই তো, 1,000 টাকা ভাতা, 40 টাকা সারা বছর ধরে আলু খেলাম, এক ধাক্কায় 10 টাকা করে কেজি চালের দাম বেড়ে 50 হয়ে গেল, ওষুধের দাম 20% করে বাড়তে শুরু করলো। কেন্দ্রীয় সরকারের বাজেটও খুবই সুন্দর, 18% জিএসটি দিতে হবে আপনাকে মেডিক্লেমের ওপরে। এগুলো সব নিয়ে 1,000 টাকা কি করে চলবে? কেন বাড়ালেন না 1,000 টাকার ভাতাটা? মানুষের তো জিনিস 1,000 টাকা যেমন দিচ্ছেন, পকেট থেকে বেরিয়ে যাচ্ছে কত টাকা। আমি তো আপনাকে বলছি চাল ডাল আলু তেল তার সেগুলো পর্যন্ত প্রত্যেক দিন দাম বাড়ছে, কোনো ডিসকাস করছেন না। ফলে বোনেদেরকে ভাতা দিচ্ছেন, কিন্তু ভাইয়েরা কিন্তু সব কেরালা হায়দ্রাবাদ সেখানে ঘুরে বেড়াচ্ছে আর সেখানে চাকরি করে নিজেরা রান্না করে খাচ্ছে।